নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে যদি আপনাকে বলি যে ব্যাংক এফডিতে যে 5 to 7% কি 8% রিটার্ন দেয়, তারও বাইরে একটা ইনভেস্টমেন্ট সিস্টেম রয়েছে, একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনাকে 12 থেকে 21% XIR দিতে পারে। তাহলে আপনার কেমন মনে হবে যে নিশ্চয়ই ফ্রড। ওটা আজকাল তো অনেক কিছু ফ্রড বেড়াচ্ছে মার্কেটে, এটাও মনে হয় ফ্রড নিশ্চয়ই। কিন্তু না, এটা ফ্রড না। ব্যাংক যেমন RBI রেগুলেটেড আন্ডারে রয়েছে, আমি যে প্ল্যাটফর্মটার কথা বলছি এটাও RBI রেগুলেশনের মধ্যেই রয়েছে। দুটোই RBI রেগুলেশন। হ্যাঁ, ব্যাংক হয়তো কোনো বড় সড়ো মানে সংস্থা হয়ে গেছে বর্তমান যুগে, যেহেতু অনেকদিন থেকে চলছে। আর এই সিস্টেমটা চালু হয়েছে 1 decade হয়তো হলো, আস্তে আস্তে উন্নতি করবে। কিন্তু এটাও কিন্তু RBI রেগুলেটরের মধ্যে। তা দুটোই যদি RBI রেগুলেশনের মধ্যে হয়, তাহলে আপনার মনে হবে যে আমি তাহলে ব্যাংকে এফডি করবো না, আমি তাহলে ওখানেই করবো, যেহেতু ওখানে 12 থেকে আমি 21% অবধি XIR পাচ্ছি। সবাই এটা ভাববে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে সবাই এটা ভাবার পরেও সবাইকে জানতে হবে যে আমি এখানে পার্সেন্টেজটা পাচ্ছি কী করে। যখন কোনো আপনি প্রোডাক্টকে ইনভেস্ট করবেন, সেই প্রোডাক্ট সম্বন্ধে সম্পূর্ণ জানবেন, দিয়ে আপনার যদি মনে হয় যে না আমার পক্ষে এটা পসিবল, তাহলে আপনি করবেন। ঠিক আছে, এই হলো গিয়ে পুরো জিনিসটার একটা ইন্ট্রোডাকশন আপনাকে দিলাম। আমি হচ্ছি তন্ময় সাহা। আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কাম প্ল্যানার বলতে পারেন। আমি মিউচুয়াল ফান্ড, হেলথ ইন্স্যুরেন্স এগুলোকে নিয়ে কাজ করি আর লোকজনকে ফাইন্যান্সিয়াল হেল্প করি। যাই হোক, তো এই প্রোডাক্টটা কিংবা এই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে গিয়ে লেনদেন P2P। লেনদেন P2P বলে আপনি গুগলে সার্চ করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার আপনাকে পুরো জিনিসটা বলি কী আছে। লেনদেন P2P হচ্ছে কি একটি পিয়ার টু পিয়ার ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, যেটা রেগুলেট করা RBI হচ্ছে। এখানে কি হয়, একটা লেন্ডার আর এক বড়োয়ার, এই দুজন থাকে। লেন্ডার সাপোজ 1 লাখ টাকা ধার দিল, বড়োয়ার সে 1 লাখ টাকা নিল। এবার সেই বড়োয়ার হয়তো ডেলি পেমেন্ট হিসেবে হয়তো 1 লাখ নিচে কিংবা মান্থলি হিসেবে নিচে, সেই হিসেবে সে পে করবে। যদি যখন বড়োয়ার পে করবে তখন লেন্ডার সে টাকা পেয়ে যাবে। এই হলো সিস্টেম। এবার বলি যে এখানে আপনি বলবেন যে ঠিক আছে, তো সুদ মানে বেসিক্যালি কি মানে টাকা দিচ্ছি, সুদ নিচ্ছি, এটা রিস্ক হয়ে যাবে না? যদি সে বাজেট টাকা মেরে পালিয়ে যায় তখন কী হবে? তো সেইটা একটা মাথায় রেখে এখানে যে লেনদেন যে কোম্পানি রয়েছে, যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, তাদের কাজ হচ্ছে গিয়ে আপনি যে 1 লাখ টাকা দেবেন, সেই 1 লাখ টাকাটা একজনকে দেবে না, সেটাকে ওরা ডাইভার্সিফাই করবে যতটা পসিবল হয়। ধরুন সাপোজ আপনি 1 লাখ টাকা দিলেন লেনদেনকে। অ্যাকচুয়ালি কী হচ্ছে, লেনদেন টাকাটা নিজের কাছে রাখছে না, তার ব্যাপারটা আমি আপনাকে পরে বলছি। 1 লাখ টাকা আপনি দিলেন লেনদেনকে, লেনদেন কী হচ্ছে, সেই 1 লাখ টাকাটাকে ধরুন 1 লাখ ভাগে ভাগ করছে। 1 লাখটা হয়তো বড়োয়ার রয়েছে, মানে যে টাকা নেবে আর কি, ধার নেবে, 1 টাকা করে প্রত্যেকে দিচ্ছে। তাহলে কী হচ্ছে, আপনার রিস্কটা না ডাইভার্সিফাই হয়ে যাচ্ছে। মানে ধরুন 1 লাখের জনের মধ্যে হয়তো 5 জন টাকা দিল না, নো প্রবলেম, আপনি 95 জন টাকা দিচ্ছে, কোনো ব্যাপার না। এবার আপনি বলতে পারেন না দাদা আমার লস হয়ে যাচ্ছে। লস হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ জানবেন এই সমস্ত লোনগুলো জেনারেলি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক কিংবা একদম ছোটো লোনগুলো, যেগুলো আপনাদের এমন হতে পারে যে আপনাদের লোকালে হয়তো অনেক দেখবেন ছোটোখাটো মানুষেরা লোনে কারবার করে, তারা ইন্টারেস্ট রেট কেমন নেয় 30%, 40%, ইভেন 50%। তো এখানেও কিন্তু ওই ধরনের লোনই কাজ করে। এক্স্যাক্টলি যদি আপনাকে বলতে যাই, ধরুন আপনার আশেপাশে দেখেছেন ফোনপে মার্চেন্ট রয়েছে অনেক। ফোনপে মার্চেন্ট কী করে, আপনি যখন ফোনপের যে মার্চেন্ট QR কোডে টাকা দিচ্ছেন, সেই টাকাটা ফোনপের কাছে থাকছে, সে কিন্তু মার্চেন্টকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পে করছে না। সারাদিন মান ধরে যত কিছু পে হলো, একবারে রাত্রিবেলায় গিয়ে সে মার্চেন্টকে পে করলো। এবার ফোনপে কী হচ্ছে, ফোনপে ওই মানে ফোনপে দেখছে যে এই মার্চেন্টটা কত টাকা ডেলি নিচ্ছে, তার ট্রানজ্যাকশন কেমন দেখতে পাচ্ছে, রিয়েল টাইম দেখতে পাচ্ছে। এবার সেই ফোনপে কী করলো, তাকে 1 লাখ 2 লাখ তার ট্রানজ্যাকশনের উপর বেস করে তাকে একটা লোন দিল। এবার লোনটাকে এটা কী করে, ডেলি পেমেন্ট, যে ফোনপে সিস্টেম বলছি আমি, এখানে ওরা ডেলি হিসাবে কিন্তু আপনার পেমেন্টটা নিচ্ছে কী করে, যখন পুরো আপনার সারাদিন মান হয়ে গেল, লাস্টে যখন একবার টাকাটা পে করার টাইম থাকে মানে মার্চেন্টের অ্যাকাউন্টে, তখন ওই মানে ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা কেটে নিয়ে মার্চেন্ট দিয়ে দেয়। এতে কী হয়, ওই লোনের টাকা হয়তো কেউ দিবে না, টাকা মেরে দিয়ে পালিয়ে যাবে, এই ধরনের জিনিসগুলো হবে না। তো এই লেনদেন ইনভেস্টমেন্ট করার কী করে এই লেনদেনটা কাজ করে আপনাকে বললাম, বড়োয়ার এবং লেনদেনকে নিয়ে। এবার এখানে ইনভেস্ট করার কারণটি কী হতে পারে? প্রথম কথা হচ্ছে গিয়ে ধরুন আপনি ব্যাঙ্কে এফডি করছেন 1 বছরের জন্য কিংবা 5 বছরের জন্য, হোয়াট এভার, সেখানে ইন্টারেস্ট রেট বহুতই কম। এখানে ইন্টারেস্ট রেট কত, 21%। আবার সবথেকে 21% না, একটা টাইমের ব্যাপার আছে। ধরুন 5 মাসের জন্য হয়তো এত %, 7 মাসের জন্য এত %, ওদের 3টা স্কিম আছে আপাতত।
আর 14 মাসের জন্য 21%, ওটা মনে আছে আমার, যেহেতু সবথেকে বেশি ইচ্ছে। তো আর রিটার্ন দিচ্ছে এরা ডেইলি ইনস্টলমেন্টে কিংবা মান্থলি ইনস্টলমেন্টে, যেমন ধরুন মানে যারা ধার নিচ্ছে তারা যেভাবে টাকা পে করছে আপনি সেভাবে টাকা পাচ্ছেন, মাঝখানে কোনো রকম ব্যাপার নাই। তার মধ্যে কী করছে কি, ধরুন আপনি 13% কিংবা 40% ইন্টারেস্ট রেট এরা নিচ্ছে, কোম্পানি নিচ্ছে, আপনাকে 21% দিয়ে দিচ্ছে, বাকিটাতে লাভ করে নিচ্ছে। তো অবশ্যই ওদের তো লাভ আছে, না তো এরা একটা প্ল্যাটফর্ম বানিয়ে কেন বসবে, ঠিক না? তো লাভ ওদের অলরেডি আছে, ওরা এইভাবে কাজ করছে। তো এইটা থেকে কারাটা ইনভেস্ট করবে, যাদের ধরুন মিউচুয়াল ফান্ড করা ছাড়াও তাতে কিছু এক্সট্রা টাকা আছে, তারা ইনভেস্ট করতে পারবে। যদি তাদের এক্সট্রা টাকা নাও থাকে মিউচুয়াল ফান্ড করার পরেও, তাও তারা ইনভেস্ট করতে পারবে। তো এটা একটা আলাদা ভিডিও আমি বানাবো, কী করে তারা করতে পারবে, মানে আপনার কাছে ফান্ডিং নেই, টাকা নেই, তবু আপনি করতে পারবেন। যাই হোক, এটা আমি পরে বলবো, পরে একটা অন্য ভিডিওতে বলবো। আর যারা একটু বেসিক্যালি তারা একটু মানে শর্ট টার্ম রিস্ক নিতে পারবে আর কি, মানে রিস্কটা মানে এমন রিস্ক না যে খুব মানে মেজর রিস্ক, কিন্তু হালকার উপর একটু রিস্ক নিতে পারবে, এফডির থেকে রিস্ক তারা এটা ইনভেস্টমেন্ট করতে পারবে। এই হলো কি আজকে লেনদেন সম্বন্ধে একটা সুন্দর ভিডিও। যদি কোনো কিছু পয়েন্ট মনে হয় মিস গেছে কিংবা কোনো কিছু মনে হয় যে বুঝতে পারলাম না আমার কথা থেকে, কারণ আমার ভিডিও বানাতে আমি অতটা না স্টার্ট করছি সবে, কিছু মিস হতে পারে, তো অবশ্যই কমেন্টে বলবেন, তাহলে আমি একটা অপটিমাইজ কিংবা একটু ভালো ওয়েল থট একটা ভিডিও বানিয়ে কিংবা পারলে একটু ছোটো করে ভিডিওটা বানিয়ে আপনার সামনে নিয়ে আসবো। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা ক্লোজ করছি। নেক্সটে লেনদেনের কী হবে, কত পার্সেন্টেজ কী পাওয়া যায় এবং মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট পাওয়া যাবে। আমি তো মুখে বলছি XIR 21% XIR, তো 20% XIR মানে অ্যাবসলিউট রিটার্ন কত, আর পুরো জিনিসটা কী করে কাজ করছে। কেননা দেখুন হিসাব হচ্ছে গিয়ে এরা 14 মাস কন্টিনিউ টাকা রেখে একবার আপনাকে দিচ্ছে তা না, এফডির মতো না, এরা প্রতি মাসে টাকা দিচ্ছে কিংবা পার ডে হিসাবে টাকা দিচ্ছে আপনাকে, সুদ এবং আসল মিলে। তো এটাকে হিসাব করা একটু ট্রিকি, তার জন্য এখানে XIR কনসেপ্টটা ইউজ করা হয়েছে। কারণ এই সম্বন্ধে পুরো হিসাব যেটা আছে, যে আমি এক্সেল হোক কিংবা হোক একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে আমি নেক্সট দিন আরেকটা ভিডিও বানাবো। আজকে ভিডিওটা অনলি ফর ইন্ট্রোডাকশন, যে লেনদেন যে P2P সিস্টেম ইনভেস্টমেন্ট সিস্টেমটা রয়েছে, এটি অ্যাকচুয়ালি কী বেসে কাজ করে, এর ব্যাকগ্রাউন্ড কী আছে সম্পূর্ণটা। ওকে, তা চলি আজকের মতো, গুড বাই।